আমরা ধরে নিছি যে এই ফ্যাক্টরি আর চলবে না। ইভেন তোমাদের মধ্যে অনেকে এই ফ্যাক্টরিতে আর কাজ করবে না, কারণ এইভাবে মানুষের জীবন চলে না, মাসের পর মাস এইভাবে মানুষের জীবন চলে না। আমরা কথা বলছি, আমরা সুমন ভাইয়ের সাথে কথা বলছি। তাহলে আমরা এখন সকালে আমি বলে গেছিলাম, মনে আছে কিনা সুমন ভাই? আমি একটু কথা বলি, কথা বলে আমি বলছি যে ভাই এই ফ্যাক্টরিতে এখন ফাইনাল সেটেলমেন্টের দিকে যাইতে হবে। ফাইনাল সেটেলমেন্টের দিকে যার দেনা সমগ্র পাওনা দেনা, যার যা ডিউ আছে সেই ডিউ পরিশোধ করতে হবে, কারণ এর মধ্যে আরো অনেক কাহিনী আছে। এই মালিকের এই যে বন্ডেড যে কাস্টমসে 55 কোটি টাকা, তোমরা অনেকেই জানো বিষয়। বেচার কাছে পাওনা হচ্ছে 28 কোটি টাকা, 28 কোটি টাকা। তাহলে এই ফ্যাক্টরি কিভাবে চলবে? এই ফ্যাক্টরি আলটিমেটলি কিভাবে চলবে এটা আমার থেকে তোমরা খুব ভালোভাবে জানো। আমাদের এখন একটা দায়িত্ব, আমাদের আল্লাহ যতটুকু বুদ্ধি জ্ঞান দিচ্ছে, আমাদের মনে হয়েছে যে তোমাদের এই জায়গার থেকে পাওনা দেনা যেটা পাবা সেটা তোমাদের হাতে দিয়ে তোমাদের এই জায়গা থেকে বিদায় করে দিতে পারলে আমরাও খুশি, তোমরাও খুশি। আমরা সেই জন্য আমরা কাজ করতেছি। আমি দুপুরে এই কথাটা বলে দিচ্ছিলাম, অন্য কোনো উপায় নেই। এটা কোনোভাবেই তোমরা এই জায়গায় আর এই ফ্যাক্টরি চলবে না, এটা তোমরা মেনে নাও। আর যদি চলবে না, যখন চলবে না তখন এখন সিদ্ধান্তটা কে নেবে? এই আসছে যখন আর চলবেই না, এই ফাইনাল সিদ্ধান্তটা কে নেবে? তোমরা তো সেই তো ব্যবসার কাছেই যাবে নাকি? তোমরা সারাদিন যদি তোমরা এই রোড অবরোধ করো, এই যে কাস্টম গেট অবরোধ করো, সমস্যার কি সমাধান হবে? আমরা মনে করি কেউ নাই। তোমরা নিজেরা কি তোমাদের সমস্যা সমাধান করতে পারবা? আমাদের কাছে তোমাদের আসতেই হবে। হয়তো তোমার কষ্ট আমরাও বুঝি, আমরা সবাই বুঝি। তোমাদের যদি 1 মাস বেতন না পালে তোমাদের কি অবস্থা হয় সেটা বুঝে আমরা এখন চেষ্টা করছি। আমরা এখন তোমাদের সাথে আলাপ করছি, ভাই এখানে তোমরা নিশ্চয় জানো একটা ফ্যাক্টরি লাইন কাটা কত বড় একটা সিদ্ধান্ত, তোমরা নিশ্চয় জানো। একটা ফ্যাক্টরি বন্ধ করা, এই ফ্যাক্টরি বন্ধ করার পরে এখন এই ফ্যাক্টরিটা আবার নিলামে দেওয়ার পরে যে টাকাটা আসবে, আমি আবারও বলি, তোমাদের যে ফাইনাল সেটেলমেন্টের টাকা কিন্তু সেটা অনেক টাকা, তোমরা নিশ্চয় জানো, অনেক টাকা। এখানে এই যে যত মেশিনপত্র আছে, আমি যতটুকু খোঁজ খবর নিচ্ছি, এই মেশিনপত্র বিক্রি করে সেটাও কিন্তু কাভার হয় না। ঠিক আছে, যত টাকা তোমাদের পাওনা হয়। বাট সুমন ভাই যেটা বলছে যে আমরা সমস্ত মেশিনপত্র বিক্রি করি, এখানে তো তোমরা জানো যে ব্যবসাটা টাকা পাবে, কাস্টমস একটা টাকা পাবে। এখানে আমি আবার জিজ্ঞেস করলাম, তাহলে আপনাদের টাকাটা কি আপনারা আগে নিয়ে নেবেন? বলে না, ওনাদের আইনেই আছে যে ফ্যাক্টরি বিক্রি করলে সর্বপ্রথম শ্রমিকদের সেটেলমেন্টের টাকাটা পরিশোধ করতে হবে। পরিশোধ করার পরে যদি কিছু অবশিষ্ট থাকে সেটা আপনার কাস্টমস পাবে এবং ব্যবসা পাবে। তাহলে এই ফ্যাক্টরির যত মেশিনপত্র সব বিক্রি করলে সমস্ত টাকাটা কিন্তু এটা শ্রমিকরা সম্পূর্ণ যাদের সেটেলমেন্ট, ফাইনাল সেটেলমেন্ট, এটা কিন্তু মাসিক বেতন না, ফাইনাল সেটেলমেন্টের সমস্ত টাকা পয়সা বোঝাই দেওয়ার পরে যদি কোনো টাকা অবশিষ্ট থাকে তাহলে ব্যবসা পাবে, তাহলে ব্যবসা কোনো টাকা পাবে না, কাস্টমস কোনো টাকা পাবে না। আমরা এই প্রসেসে গেছি, তোমরা সারাদিন যদি চিল্লাও, এখন আমরা এই প্রসেসে গেছি। আমরা এখন যে কাজটা করতে পারি, এই প্রসেসটা যত দ্রুত সম্ভব, 1 সপ্তাহ 2 সপ্তাহ, এই প্রসেসটা যত দ্রুত সম্ভব আমরা সবাই মিলে চেষ্টা করে এটা সহজ করতে পারি। এই ছাড়া আমার পক্ষ থেকে আর কোনো বক্তব্য নেই। সুমন ভাইয়ের পক্ষ থেকে কোনো বলার থাকলে তখন আমরা সরকারি গেজেটে এটা ঘোষণা করা আছে যে বেচার পরে আগে শ্রমিকদের সব টাকা পরিশোধ করার পরে যদি টাকা থাকে সেটা ব্যবসা এবং কাস্টম তারা তাদের মধ্যে ভাগাভাগি করে নেবে। যদি টাকা না থাকে